সেখানে অনেক কটু কথা আমায় শুনতে হয়েছে, বাট আই ওয়াজ শিওর যে আই নিড টু গেট দ্য জব ডান অন গ্রাউন্ড, নইলে লোকে আমার গান শোনা বন্ধ করে দেবে। এমনিতেই তো এই দাঙ্গাবাজ কমিউনাল এসব শুনে 30% মানুষ তো এমনিতেই আমার থেকে সরে গেছিলো। এই দুবাই, আবুধাবি, বাহরিন, মাস্কাট, কুয়েত এইসব জায়গায় যে এত শো হতো কমপ্লিটলি বন্ধ। মোদিজি আমার বিদেশ যাত্রা বা গান গাওয়াটা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছিলেন, সেটা ওনার অর্ডার আমাকে মানতে হয়েছিল, সেটা আলাদা কথা। কিন্তু সব তো বন্ধ হয়ে গেছিলো। অর্ডার দিয়েছিলেন মানে ইট ওয়াজ ইজ নির্দেশ। আমি বিদেশের কোনো শোয়েতে পারমিশন পেতাম না। একবার দুটো শো করতে পেরেছিলাম 1917 বা 2017 বা 2018-তে। দুটো শো ছিল, একটা লন্ডন, একটা লস অ্যাঞ্জেলেস। 3 দিনে গেছিলাম, দুটো শো করে ফিরে আসতে হয়েছিল, 3 দিন না 4 দিনে। সো বাইরে যাওয়ার পারমিশন পেতাম না। এবং ওনার একটা ইয়ে ছিল যে মন্ত্রীরা যদি স্টেজে উঠে নাচ গান করে বা করে বাইক চালায়, তাহলে সেতে সরকারের ভাবমূর্তির ক্ষতি হয়। এখানে একদমই উল্টো। দিদি আমায় কমপ্লিট ফ্রিডম দিয়েছেন যে তুমি যদি গান গাও তুমি খুব আনন্দে থাকবে, তুমি যদি আনন্দে থাকো তোমার কাজটাও ভালো হবে। তো আমি তো কমপ্লিট ফ্রিডম পেয়েছি গান গাওয়ার জন্য। বিদেশ সব কিছু ফিরে এসছে অবভিয়াসলি। আমি যেটা স্টেজে বলি যে এখন 100% মানুষ আমার সঙ্গে রয়েছে। তুমি কিশোর কুমার আর মোহাম্মদ রফি ছাড়া তো বলতে পারবে না বাবা, তোমাকে কিশোর কুমার মোহাম্মদ রফিকে তো একসাথে রাখতেই হবে, তাই না? তো এখানে তো অ্যাজ আ সিঙ্গার আমার তো খারাপ লাগতো, ডেফিনেটলি খারাপ লাগতো। কারণ দেখো, একটা হচ্ছে রোজগারের রাস্তা একদম বন্ধ হয়ে যায়, একদমই বন্ধ হয়ে যায়। আই হ্যাভ আ সার্টেন, কী বলবো, একটা লাইফ বা ধরো একটু স্টাইলও ছিল তার সাথে, তো সেটা তো সব কিছু একটা ইয়ে হয়ে যায়।